আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন এই মহামারী মুসিবতের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি তো তারাই যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত রেখেছেন এবং অ্যাবসলিউটলি আল্লাহকে পাওয়ার জন্যই, আল্লাহকে চেনার জন্য, কোরআনকে বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ করে দিলেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের রাসূল সাইয়্যিদুল মুরসালিন, যিনি তামাম বিশ্বের মানুষের জন্য আদর্শ হিসেবে প্রেরিত হয়েছেন। আরেকটি কথা একটু শুরুতেই বলা উচিত, সেটি হলো আমাদের এই কোর্সটির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি কোরআনিক গ্রামার। কোরআনিক গ্রামার এর কথাটির মধ্যে কিছুটা অন্তর্নিহিত একটি অর্থ রয়েছে, সেটি হলো এরকম: আরবি শিখি আমরা, অনেকেই আরবি সাহিত্য পড়ি, অনেকেই আরবি সাহিত্যের উপরে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করি, পিএইচডি করছি, ইত্যাদি ইত্যাদি বিষয়। কিন্তু কোরআনকে বোঝার জন্য আরবি এত বেশি জানার প্রয়োজন নেই। এই জন্য আমরা এটাকে আরবি কোর্স বলতেছি না, এটাকে বলতেছি কোরআনিক গ্রামার। অর্থাৎ কোরআন বোঝার জন্য অ্যাবসলিউটলি যতটুকু গ্রামার প্রয়োজন সেই গ্রামারটুকুই আমরা এখানে আলোচনা করব। কারণ কেউ যদি মনে করেন যে আমরা এখানে আরবি কোর্স করব অথবা আরবি উচ্চতর ডিগ্রি নেওয়ার বা সেই দিকে যাওয়ার চেষ্টা করব, তাহলে সেটা নেহায়েত আমার মনে হয় ঠিক হবে না। কারণ আমরা এই শর্ট টাইমে আপনাদেরকে আরবির অনেক বড় পণ্ডিত অথবা আরবিতে অনেক ভালো একজন কিছু সাহিত্যিক বানিয়ে দেব, সেটি আমাদের পক্ষে মোটেও সম্ভব নয়। কারণ এটির জন্য অনেক সময়ের প্রয়োজন, অনেকগুলি বিষয় এর মধ্যে সম্পৃক্ত রয়েছে। তো এই জন্য আমরা যেটি করতে চাই সেটি হলো যে কোরআনকে বোঝার জন্যই মূলত আমাদের প্রচেষ্টা। কোরআন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রামারগুলি ব্যবহার করেছেন, কোরআন বোঝার জন্য যে সমস্ত মেথডগুলি আল্লাহ দিয়েছেন, সেগুলি মূলত অনেক সহজ। সেগুলিকে আমরা বেছে বেছে আপনাদের সামনে আনার চেষ্টা করেছি। প্রাসঙ্গিকভাবে আরেকটু কথা প্রথমে বলে নিতে চাই, সেটি হলো যে কোরআনুল কারিমে শব্দের যে সংখ্যা, সেটি যারা কোরআন গবেষক তাদের মত অনুসারে প্রায় ৭৮,০০০ প্লাস। এই ৭৮,০০০ প্লাস শব্দকে আমরা আপনাদের কাছে দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, যে সেখান থেকে প্রায় ১৫০ থেকে ২০০ শব্দ যদি আপনি মুখস্থ করেন, তাহলে 55% শব্দ যেগুলি কোরআনুল কারিমে ব্যবহৃত হয়েছে, এই ১৫০ শব্দ বা ১৫০, ১০০, ২০০ শব্দের মধ্যে সেগুলি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এভাবে করে আমরা সেই শীটগুলি আপনাদেরকে দেব ক্রমান্বয়ে। এভাবে করে আমরা মোটামুটি কিছু শব্দ যদি মুখস্থ করে ফেলতে পারি এই কোর্সগুলির পাশাপাশি, তাহলে আপনি দেখবেন যে কোরআন শরীফ পড়তে গিয়ে এই শব্দগুলি বারবার এসছে। এমন কিছু শব্দ আছে যেগুলি ২০০০, ৩০০০, কিছু কিছু পার্টিকেল আছে যেগুলি ৭,০০০ পর্যন্ত ব্যবহৃত হয়েছে, একই পার্টিকেল বারবার এসছে, এগুলি এই হরফগুলি বারবার এসছে। সুতরাং আমাদের কাছে এটি স্বল্প কথায় যেটি আমাদের কাছে পরিষ্কার হওয়ার কথা, আমরা চাচ্ছি আমাদের এই কোর্সের টার্গেট হচ্ছে কোরআনকে বোঝার জন্য যতটুকু গ্রামার প্রয়োজন আমরা ততটুকু নিয়েই শুধুমাত্র আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমি সরাসরি চলে যাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো পার্টস অফ স্পিচ, আরবিতে যেটাকে কালিমা বলা হয়, পদ। আরবিতে যেটাকে বলা হচ্ছে আল কালিমা, আমরা ইংরেজিতে যেটাকে বলি পার্টস অফ স্পিচ, পদ। এর পরিচয় নিয়ে আলোচনা করব, প্রকার নিয়ে আলোচনা করব, এর উদাহরণ, কায়দা ইত্যাদি বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই কালেমা বা পার্টস অফ স্পিচ বলে। আমাদের একদম মুখস্থ কথা এটি। পার্টস অফ স্পিচের পরিচয় বা ডেফিনেশন যদি আমরা জানতে যাই, তাহলে দেখব যে বাক্যের মধ্যে ব্যবহৃত যতগুলি কালিমা রয়েছে বা শব্দ রয়েছে, প্রত্যেকটাই এক একটি পার্টস অফ স্পিচ, এক একটি পদ, এক একটি শব্দ।
সম্মানিত ভিউয়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই আরবিতে কালেমা বা পদ বলে। কেউ কেউ কালিমা এর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন কালেমা এমন শব্দ যা কোনো অর্থ বোঝায়। মিনিংফুল যতগুলি ওয়ার্ড রয়েছে, অর্থবোধক যতগুলি শব্দ রয়েছে, সমস্ত শব্দগুলিকেই কালিমা বলা হয়। এটি আমরা বুঝতে পারলাম। তার মানে হচ্ছে যে বাক্যে ব্যবহৃত হয়েছে সেটি হতে পারে একটা শব্দ, হতে পারে কোনো পার্টিকেল বা কোনো প্রকারের অব্যয় হতে পারে, সেটি হতে পারে। তো এগুলি সবগুলি পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। সম্মানিত ভিউয়ার, দেখুন পার্টস অফ স্পিচের যে ডেফিনেশন আমরা পড়লাম, যে প্রত্যেকটি শব্দকেই বা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই আরবিতে কালেমা বা পার্টস অফ স্পিচ বলে। আমরা দুই একটা দৃষ্টান্ত এখানে আনার চেষ্টা করেছি। যেমন জাবালুন একটি পাহাড়, ফিলুন একটি হাতি, কিতাবুন একটি বই। তাহলে এগুলি এক একটা পার্টস অফ স্পিচ। আমরা নেক্সট চলে যাচ্ছি। এই পার্টস অফ স্পিচ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এর প্রকারভেদটা কীভাবে আসছে। পার্টস অফ স্পিচের প্রকারভেদ, কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, আরবিতে বলা হচ্ছে আকসামুল কালিমা। আমরা যদি ইংরেজি এবং বাংলা ভাষায় দেখি তাহলে পদ 5 প্রকার বাংলাতে, ইংরেজিতে আমরা লক্ষ্য করেছি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকার পার্টস অফ স্পিচ আমরা একটু দেখে নিব। আমাদের এই জন্য এগুলিকে একটু দেখে নিব যে যাতে করে আমরা ইংরেজির সঙ্গে আরবিটাকে মিল রেখে সামনে যেতে পারি। আমরা যদি এগুলির সঙ্গে একটু মিল রেখে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। লক্ষ্য যদি আমরা করি তাহলে দেখব যে আরবি এবং ইংরেজিতে কিছুটা মিল রয়েছে। তো আমরা আগে প্রথমে জেনে নেব যে ইংরেজিতে যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আপনাদের একদমই জানা, সেগুলি আমরা আপনাদের সামনে জাস্ট শুধু একটু স্মরণ করে দিতে চাই। ইংরেজিতে যে পার্টস অফ স্পিচ রয়েছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, ভার্ব, কনজাংশন এবং প্রিপোজিশন। সম্মানিত ভিউয়ার, অনেকেই মনে করতেছেন যে এর সিরিয়ালগুলি উল্টাপাল্টা হয়ে গেছে। এটিরও যথার্থ কারণ আছে। আমরা এই সিরিয়ালগুলিকে আরবির সঙ্গে মিল রাখার জন্য এই সিরিয়ালগুলিকে একটু উল্টাপাল্টা করেছি। বাংলাতে সেগুলি মিল রাখার চেষ্টা করেছি। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, বিশেষণ, বিশেষসূচক অব্যয়, ক্রিয়া, যুক্ত অব্যয় এবং নির্দেশক অব্যয়। এগুলি আপনারা জানেন যে নাউন যেগুলি সেগুলি কোনো কিছুর নাম বোঝায়, হতে পারে শহরের নাম, কোনো ব্যক্তির নাম ইত্যাদি। সর্বনাম আমরা জানি যে নাউন এর পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। এরপরে আমরা অ্যাডজেক্টিভ জানি যে দোষ, গুণ ইত্যাদি, সেগুলিকে আমরা বিশেষণ বা অ্যাডজেক্টিভ হিসাবে আমাদের কাছে পরিচিত, যেমন সাদা, কালো, খাটো ইত্যাদি। এগুলি হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ। ক্রিয়া বিশেষণ যেগুলি অ্যাডভার্ব আমরা বলছি, যে ক্রিয়া সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেয়, যেমন সে কোথায়, কিভাবে, কখন কাজ করছে, কাজটা সম্পাদিত করছে, এটি হলো অ্যাডভার্ব। এরপর ইন্টারজেকশন আমরা বিশেষসূচক যে সমস্ত অব্যয় সম্পর্কে জানি, যেমন হ্যালো, হ্যাঁ ইত্যাদি। এরপরে ভার্ব কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া ইত্যাদি। এরপরে যুক্ত অব্যয় যেগুলি আছে, যেমন আমরা বাংলায় পড়ি এবং, অথবা, কিন্তু ইত্যাদি। এরপরে প্রিপোজিশন রয়েছে প্রতি, উপরে, নিচে ইত্যাদি। সম্মানিত ভিউয়ার, আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে এই সমস্ত কিছু তো আমাদের সকলেরই জানা। আসলেই তাই, এগুলি সবগুলি আপনাদের জানা। আমি এই কথাগুলি জাস্ট একটু আপনাদেরকে স্মরণ করে দেখে দিতে চাই যে মূলত আমরা কি জানতেছি, আরবির সঙ্গে এর মিলটা কোথায়। দেখুন, পার্টস অফ স্পিচ আরবিতে 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে এসমুন। আমরা একটু আগে যেগুলি পড়ে আসলাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, আরও কয়েকটা আমরা পড়েছি, এখানে 5টা এনেছি। দেখেন, নাউন 8টি পার্টস অফ স্পিচের মধ্য থেকে আমরা এখানে 5টিকে ইনক্লুড করেছি একটির মধ্যে, অর্থাৎ আরবিতে কালিমা বা পার্টস অফ স্পিচ হচ্ছে 3 প্রকার। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে এসম। আমি আবারও বলছি, ইংরেজিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, আরবিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 3 প্রকার। তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে এসম, দ্বিতীয় প্রকার হচ্ছে ফেল, আল ফেলু, আল ফেলু, আল এসমু, আল ফেলু। আমরা লক্ষ্য করতেছি এস এর মধ্যে
পার্টস অফ স্পিচের 8 প্রকারের মধ্যে 5 প্রকারে ইনক্লুড হয়ে গেছে। তার মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, এই 5টি প্রকার পার্টস অফ স্পিচ। আরবিতে যে 3 প্রকার পার্টস অফ স্পিচ বা কালিমা রয়েছে তার প্রথম প্রকারের মধ্যে এই 5 প্রকার ইনক্লুড করা হয়েছে। এরপরে দেখেন দ্বিতীয় যেটি কালিমার বা পার্টস অফ স্পিচের দ্বিতীয় যেটি প্রকার সেটি হলো আল ফেলু। এটিকে বলা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। আল ফেলু মানে হলো ভার্ব বা ক্রিয়া। এই ভার্ব বা ক্রিয়া যেটি সেটি কালিমার দ্বিতীয় প্রকার। এরপরে লাস্ট এবং ফাইনাল কালিমার 3 প্রকারের মধ্যে সেটি হচ্ছে পার্টিকেল বা অব্যয়। সম্মানিত ভিউয়ার, আমি আবারও রিপিট করছি আপনাদের কাছে, ইংরেজি 8 প্রকার পার্টস অফ স্পিচ, আরবি 3টি পার্টস অফ স্পিচের মধ্যে আমরা ভাগ করে দিয়েছি এবং আরবি গ্রামারবিদ এভাবেই এটিকে সাজিয়েছেন। আপনাদের সুবিধার্থে আমরা সেগুলিকে এভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করছি। আপনাদেরকে একটু বিরক্ত করব আমি, মাঝে মধ্যে আপনাদেরকে কিছু কথা বলতে বলবো, মাঝে মধ্যে কোনো শব্দ যখন আসবে উচ্চারণ করতে বলবো, আর এটি আমাদের সকলের কল্যাণার্থেই। কারণ শব্দগুলি যখন বারবার আমরা প্রোনাউন্সিয়েশন আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসবে, আমরা যখন উচ্চারণ করব তখন এগুলি আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এই জন্য এগুলি উচ্চারণ করা দরকার। কালিমা বা পার্টস অফ স্পিচ আরবিতে যেটি সেটি 3 প্রকার। 1 নম্বর হচ্ছে আল ইসমু, আমরা একটু পড়ব আল ইসমু। দ্বিতীয় নম্বর হচ্ছে আল ফেলু। তৃতীয় নম্বর হচ্ছে আল হারফু। তাহলে আল ইসমু, আল ফেলু, আল হারফু। আমরা সোজা ভাষায় বলতে পারি এসএম, ফেল, হারফ। এসএম, ফেল, হারফ। আমরা এই কথাগুলি বারবার এই জন্য বলছি যে আমাদের যাতে করে এই উচ্চারণের মাধ্যমে আমাদের মেমোরাইজড হয়ে যায়, আমাদের মুখস্থ হয়ে যায়। এই জন্যই আমরা বারবার বলছি যে ইসমুন, ফেলুন, হারফুন। আর আলিফ লাম দিয়ে বললে আল ইসমু, আল ফেলু, আল হারফু। তাহলে এসএম, ফেল এবং হারফ। দেখুন তাহলে আমরা কালিমা 3 প্রকার পেলাম। আমি আবারও বলতেছি আল ইসমু, আল ফেলু, আল হারফু। আমরা সোজা ভাষায় বলি এসএম, ফেল, হারফ। এসএমের মধ্যে 5টি পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন। এবং ফেলের মধ্যে একাই, ফেল করা, হওয়া, খাওয়া, এর মধ্যে আর কোনো আদার্স কোনো মিক্সিং নাই। এই ফেল একাই স্বয়ংসম্পূর্ণ, একাই সে চলছে। হার্ফ এটি হলো পার্টিকেল। এই হার্ফের মধ্যে 2টি পার্টিকেল আমরা পরে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এরপরে যে বিষয়টি আমরা একটু দেখব, দেখুন এই যে উপরের 3টি ভাগ আমরা করেছিলাম, এটি আপনাদের কাছে অনেকের কাছে একটু কষ্ট হচ্ছিল যে আসলে আমরা এসএম এর মধ্যে কোন 5টি পার্টস অফ স্পিচ আসছে সেটি আমরা বুঝতে পারতেছিলাম না। এবারে আপনাদের কাছে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন প্রথম থেকে 1, 2, 3, 4, 5 পর্যন্ত আমরা লিখেছি। একটু এই জন্য আগেই বলে এসেছিলাম যে পার্টস অফ স্পিচের সিরিয়ালটা আমরা একটু ব্রেক করেছি। আপনারা যদি লক্ষ্য করেন স্ক্রিনে তাহলে দেখবেন বড় করে একটা ঘরে ইসমুন লিখে রাখছি। ইসমুন, এই ঘরের মধ্যে 5টি পার্টস অফ স্পিচ এসেছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইন্টারজেকশন। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইন্টারজেকশন, এই 5টি পার্টস অফ স্পিচ ইকুয়াল টু আমরা বলতে পারি সেটি হচ্ছে কি ইসমুন, তাই না? সেটার নাম হচ্ছে ইসমুন। নাউন সেটিও ইসমুন, প্রোনাউন যেটি সেটিও ইসমুন, অ্যাডজেক্টিভ যেটি দোষগুণ বোঝায় সেটিও ইসমুন, অ্যাডভার্ব যেটি ক্রিয়ার বিশেষ্য, ক্রিয়ার অবস্থা বোঝায় সেটিও ইসমুন, ইন্টারজেকশন যেটি বিশেষ্যসূচক অব্যয় সেটিও ইসমুন। এবং আমরা এই 5টিকে একসঙ্গে বলতেছি ইসম। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল এখান থেকে যে নাম যেগুলি বোঝাবে সমস্ত নামগুলি হচ্ছে নাউন এর অন্তর্ভুক্ত বা এসএম এর অন্তর্ভুক্ত। প্রোনাউন যেগুলি আমরা জানি ইংরেজিতে হি, শি ইত্যাদি যে প্রোনাউনগুলি রয়েছে সেই প্রোনাউনগুলিও এসএম এর অন্তর্ভুক্ত। অ্যাডজেক্টিভ যেগুলি রয়েছে দোষ, গুণ, খারাপ, ভালো ইত্যাদি, লম্বা, ছোট, এই সবগুলি এসএম এর ভিতরে অন্তর্ভুক্ত। এরপরে অ্যাডভার্ব যেগুলি সেগুলিও এসএম এর ভিতরে অন্তর্ভুক্ত। এরপরে রয়েছে যেটি সেটি হলো ইন্টারজেকশন, বিশেষ্যসূচক অব্যয় যেগুলি সেগুলিও এসএম এর ভিতরে অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এরপরে 6 নম্বর পার্টস অফ স্পিচ যেটি
সেটি হচ্ছে ভার্ব বা ক্রিয়া, এটাকে বলা হচ্ছে ফেলুন। আরবিতে ওই একটি রুমের মধ্যেই, একটি ঘরের মধ্যেই আছে, দেখেন টেবিলের মধ্যে বরাবর, সেটি হলো ফেলুন। এরপরে আমরা বলেছিলাম পার্টিকেলের মধ্যে দুইটি পার্টস অফ স্পিচ রয়েছে। পার্টিকেল যেখানে, সেগুলো হলো কনজাংশন আর একটা হলো প্রিপোজিশন, যুক্ত অব্যয়, এই যে এবং, কিন্তু ইত্যাদি যেগুলি, সেগুলি হচ্ছে আপনার পার্টিকেলের মধ্যে অন্তর্ভুক্ত। আর এর মধ্যে আরেকটি রয়েছে প্রিপোজিশন, সেটি হলো প্রতি, উপরে, নিচে ইত্যাদি যেগুলি, সেগুলিকে আমরা বলছি হার্ফ। কিছুটা ডিফার করবে হয়তো বা ইংরেজির সঙ্গে, কিন্তু আমরা এগুলিকে প্রিপোজিশনের মধ্যে এগুলিকে হার্ফের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতেছি, সম্মানিত ভিউয়ার। তাহলে বোঝা গেল যে আরবি কালিমা তিন প্রকার। একটি হলো ইসমুন, একদম ডান দিকে আপনারা দেখেন ইসমুন, ফেলুন এবং হারফুন। ইসমুন, ফেলুন, হারফুন। ইসমুন, ফেলুন, হারফুন। আরবি পার্টস অফ স্পিচ ইসমুন, ফেলুন এবং হারফুন। সম্মানিত উপস্থিতি, এসম এর ডিফিনেশন আমরা দেখব। এসএম আমরা পড়ে আসলাম, এসএম এর ডিফিনেশনটা আমরা দেখব, আপনাদের জানা, তারপরে আমি জাস্ট একটু আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। আমরা একদম বাম দিকে দেখেন কালিমা লিখে রাখছি। এই কালিমা মানে হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের প্রথম প্রকার আরবিতে, সেটির নাম হচ্ছে ইসমুন। আমরা বরাবর লিখে রাখছি অবলিক দিয়ে নাউন, নাউনের পরিচয়, এবং এরপরে আমরা বৈশিষ্ট্য আলোচনা করব। তাহলে কালিমার আরবিতে যে তিন প্রকার কালিমা, তার মধ্যে এক নম্বর হচ্ছে ইসমুন। সে ইসমুকে আমরা পড়ে এসেছিলাম। সে এসএম এর ডিফিনেশন আমরা এখানে দেখছি যে এমন এক ধরনের বিশেষ্য যার দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। যত ধরনের নাম আছে, অল কাইন্ডস অফ নেম, আমরা যত নাম বলতে যা বোঝাই, সমস্ত নামগুলিকে এখানে ইনক্লুড করতেছে কার ভিতরে? এসএম এর ভিতরে। এটি আমাদেরকে মনে রাখতে হবে যে সমস্ত নামগুলি এসএম এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আমরা এসএমকে চেনার জন্য কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে এনেছি। কোন শব্দগুলিকে দেখলে আমরা বুঝবো যে এগুলি এসএম, খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে এসম বলতে আমরা কাকে বুঝবো। কোরআন শরীফে আমরা পড়ব এক একটা শব্দ, এই শব্দগুলির মধ্যে কোনগুলিকে আমরা বলবো এগুলি এসএম, এবং কোনগুলিকে বলবো আমরা এগুলি ভার্ব, কোনগুলিকে বলবো আমরা এগুলি হার্ফ বা পার্টিকেল। এগুলিকে বোঝার জন্য প্রথম যেটি আমরা দেখতেছি, কোনো কিছুর নাম হবে এক নম্বর, যেটি আমাদের জানা, যেমন মুহাম্মাদুন। মুহাম্মাদুন কোরআনে বেশ কয়েকবার এসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমরা পরে কোরআনের আয়াতগুলি সহ দৃষ্টান্ত আনবো আপনাদের কাছে। তো মুহাম্মদ শব্দটি প্রায় 4 বারের মতো, আহমদ, মুহাম্মদ দিয়ে প্রায় 4 বারের মতো কোরআনুল কারিমে আল্লাহ ব্যবহার করেছেন। হিমারুন, আল হিমার শব্দটাও কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন। মাসালুল্লাযিনা হুম্মিলুত তাওরাতা থুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি, কামাসালিল হিমারি। আল হিমার মানে হচ্ছে গাধা। তো এখানে আল্লাহ দৃষ্টান্ত দিলেন কামাসালিল হিমারে। কোরআন যাদের কাছে আছে, এই মানুষগুলি কোরআন বোঝে না, কোরআন আমল করে না, কোরআনকে জানে না, এদের দৃষ্টান্ত হলো কামাসালিল হিমারে, এরা গাধার মতো। এই কথা আমার না, আল্লাহর, কোরআনে আল্লাহ বলছেন কামাসালিল হিমার, এদের দৃষ্টান্ত হলো গাধার মতো। তাহলে হিমার মানে হলো, দেখেন নাউনের একটা প্রথম নম্বরের শর্ত হলো সেটি কোনো কিছুর নাম হবে। মুহাম্মাদুন আল হিমারু, মুহাম্মদ একজন মানুষের নাম, হিমার একটি গাধার নাম। এরপরে দেখেন 3 কালের কোনো কাল বা টেন্স পাওয়া যাবে না। যেগুলিকে নাউন বলবো আমরা, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে নাউনের মধ্যে কোনো ধরনের টেন্স পাওয়া যাবে না, কোনো ধরনের কাল পাওয়া যাবে না। যেমন আশ-শামস, আশ-শামস হলো সূর্য, শামস হলো সূর্য, আশ-শামস ওয়াল কামারু বিহুসবান, তাই না? এই শামস মানে হলো সূর্য, এই সূর্যকে আমরা বলতেছি যে এর মধ্যে কোনো ধরনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কালই এর মধ্যে পাওয়া যাচ্ছে না। তার মানে হলো এটি নাউনের একটা বৈশিষ্ট্য আমরা এর মধ্যে খুঁজে পেয়েছি। এরপরে বিশেষ্য কেবল তানবিন যুক্ত হবে। এটি তানবিন যুক্ত হবে, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, যদি আলিফ লাম না থাকে। এটি তানবিন যুক্ত তখন হবে যখন আলিফ লাম থাকবে না। আপনারা একদম প্রথমের যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন মুহাম্মাদুন, এখানে তানবিন হয়েছে। তানবিন মানে হলো আমরা পড়ব 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। তো
এটি তানবিনযুক্ত হবে। নাউন মানেই হলো তানবিনযুক্ত, বাট আমাদের মনে রাখতে হবে যে তখন তানবিনযুক্ত হবে যখন আলিফ লাম যুক্ত থাকবে না। তার মানে তানবিন এবং আলিফ লাম একসঙ্গে কখনো অ্যাডজাস্ট করবে না, কখনো থাকবে না। যদি একটি আসে তাহলে আরেকটা চলে যাবে। ওয়ান হ্যাজ টু কাম, আদার হ্যাজ টু গান। আমাদের একটি আমরা বলে থাকি যেটি খুব সহজেই, সেটি হলো যে একটি আসলে আরেকটা চলে যাবে। এসএম এর একটা বৈশিষ্ট্য আমরা পড়লাম যে তানবিন হবে যদি আলিফ লাম না থাকে। নেক্সট আমরা যেটি পড়ব, এসম যেগুলি সেগুলির শেষে ক্লোজ তা, এটাকে আমরা ক্লোজ তা বলতেছি বা তা এই মারবুতা আরবিতে বলা হয়। এই ক্লোজ তাগুলি থাকবে, অর্থাৎ গোল তা থাকবে শেষে। গোল তা যদি থাকে ম্যাক্সিমাম নাউনগুলিতে আমরা দেখব যে এই গোল তা যেগুলিতে আছে সেগুলি হচ্ছে নাউন, সেগুলি হচ্ছে কি নাউন। এসমুন সেগুলি হচ্ছে এসএম। আমি আবার বলতেছি, যেই শব্দগুলির শেষে গোল তা থাকবে আমাদেরকে বুঝতে হবে এগুলি হচ্ছে নাউন। যেমন গোরফাতুন মানে ঘর, হাজারাতুন মানে পাথর, হাজারে আসওয়াদ আমরা বলি, গোরফাতুন মানে ঘর। এরপরে দেখেন আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কেবলমাত্র নাউনেই কি থাকবে, আলিফ লাম যুক্ত থাকবে। কেবলমাত্র নাউনের মধ্যেই আলিফ লাম যুক্ত থাকবে, এটি আমাদেরকে মনে রাখতে হবে। নাউন ছাড়া আলিফ লাম যুক্ত হবে না, নাউনেই কেবলমাত্র আলিফ লাম যুক্ত থাকবে। সম্মানিত ভিউয়ার, আমরা দেখছিলাম যে শুধুমাত্র নাউনের মধ্যে আলিফ লাম যুক্ত থাকবে। যেমন আর রাজুলু, আর রাজুলু, রাজুলু মানে হলো আর রাজুলু দ্য ম্যান। রাজুলু এর অর্থ হলো মানুষটি, একজন পুরুষ মানুষটি, তাই না, একজন পুরুষ মানুষ। তো এখানে আলিফ লাম যখন থাকবে তখন আলিফ লাম এর অর্থ হলো কিন্তু টি টা এর অর্থ দেয়, আর ইংরেজিতে যেটা দি দিয়ে আমরা ব্যবহার করি সেটি। এরপরে সর্বশেষ যে এসএম এর বৈশিষ্ট্য আমরা এখানে এনেছি সেটি হলো কালেমার শুরুতে হরফুল জার যুক্ত হওয়া। যেমন ফিল বাইতি, দেখেন তার পূর্বে হরফে জার যুক্ত হয়েছে। এই কয়েকটা বৈশিষ্ট্য যদি কোনো শব্দের মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতে হবে এই শব্দটি নাউন, এগুলি নাউন। আমরা যদি কোরআনুল করিমকে বুঝতে চাই তাহলে আমাদেরকে ভার্বকে বুঝতে হবে, আমাদেরকে নাউনকে বুঝতে হবে, আমাদেরকে পার্টিকেল যেগুলি আছে সেগুলিকে বুঝতে হবে। নইলে আমরা কিন্তু এগুলিকে আইডেন্টিফাই করতে যদি না পারি তাহলে এগুলির অর্থ বুঝতে পারবো না, এবং কখন কোনটা সাবজেক্ট কোনটি অবজেক্ট এটিও তখন আমরা বুঝতে পারবো না। আমরা এখানে আপনাদের সুবিধার্থে কিছু নাউনকে একসঙ্গে করার চেষ্টা করেছি। এগুলি আমি এজন্য এনেছি, এখানে দুটো কাজ হতে পারে। একসঙ্গে আপনাদের এই নাউনগুলি সম্পর্কে ভোকাবুলারি যেটি সেটি আপনাদের রিচ করবে, এটি আপনাদের জানা হয়ে যাবে। দ্বিতীয়ত পাশাপাশি নাউনগুলিকে আমরা জানব। এগুলি অনেকগুলি শব্দ এনেছি আমরা এখানে, যেগুলি প্রায়গুলি সবগুলি কোরআনুল কারিমে ব্যবহৃত হয়েছে। এখানে আমরা আরেকটি কাজ করেছি, কিছু নাউনের আমরা দেখেন আলিফ লাম যুক্ত করেছি, কিছু নাউন আলিফ লাম ছাড়া ব্যবহার করা হয়েছে। তো সেটিরও যথার্থ কারণ রয়েছে। আমরা এখন একটু বলবো যে আল্লাহ মানে আল্লাহ, এরপরে ফারাসুন মানে ঘোড়া, হাবলুন মানে রশি, হাবলুল্লাহ আল্লাহর রশি, মাহমুদুন একজন ব্যক্তির নাম, কামারুন চাঁদ, কামারুন তয়রুন পাখি, জিদুন মানে ঘাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদি, তাহলে এই জিদ মানে হলো ঘাড়। আইন মানে চোখ, সামাউন মানে আকাশ, আরদুন পৃথিবী, হাজারুন পাথর। এরপরে মুহাম্মাদুন আমরা জানি মুহাম্মদ, আল জাবালু পাহাড়, আল ফিলু হাতিটি, আমরা আল ফিলু যখন পড়ছি তখন হাতিটি, এখানে পাহাড়টি, আর সামাকু মাছটি, আর শামসু সূর্যটি, আল হিমারু গাধাটি, আল খুবজু রুটি, রুটি যেটা ব্রেড আমরা বলি এই রুটি, আল বালাদু শহরটি, দ্য সিটি, আমরা ইংরেজিগুলো পাশাপাশি দিয়ে দিচ্ছি, আর রাজুলু পুরুষ মানুষটি, আল লাইলাতু রাতটি, আল মুলুকু রাষ্ট্র বা রাজ্যটি, দ্য কিংডম বলতে আমরা যেটা বোঝাই। সম্মানিত উপস্থিতি, এই বইয়ে এগুলি দিয়ে দেওয়া আছে, এবং আপনাদের শিটটা আমি যদি পাঠিয়ে থাকি, আপনারা বই এখন পর্যন্ত যারা পান নাই তারা এই শিট থেকে এই সমস্ত নাউনগুলি আমরা মুখস্থ করে নেব। আমাদেরকে এতটুকু মনে রাখতে হবে যে এখানে আমরা যা এনেছি সবগুলি প্রয়োজনীয়। আপনারা যদি প্রত্যেক দিনের শিটগুলি এবং ভোকাবুলারিগুলি আপনারা মুখস্থ করে নেন
তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনারা এগুলি বুঝতে পারবেন। কোরআন পড়তে গিয়েও আপনাদেরকে অনেক মজা লাগবে। কালেমার দ্বিতীয় প্রকার হলো ফেল। এই ফেলের পরিচয়, ফেলকে আমরা বলছি ভার্ব। দেখুন, যে শব্দ দ্বারা কোনো কিছু করা হওয়া, যাওয়া বোঝায়, খাওয়া বোঝায় ইত্যাদি, সেটিকে বলা হচ্ছে ভার্ব। ভার্বকে কিছু দৃষ্টান্তের মাধ্যমে এখানে উপস্থাপন করতে চাই আপনাদের কাছে। যেমন সামিআ, খালাকা। সামিয়া মানে সে শুনল, খালাকা সে সৃষ্টি করলো, জাআলা সে করলো, যাহাবা সে গেল। তাহলে এই যে শোনা, সৃষ্টি করা, অথবা জাআলার এর একটা অর্থ হলো সৃষ্টি করা, অথবা সে করলো, যাহাবা সে গেল। এই সবগুলি ভার্ব, কোনো কিছু করা, হওয়া ইত্যাদিকে আমরা জানিয়ে কথা যে এগুলিকে ভার্ব বলে। ভার্বের কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। দেখুন, ভার্বের প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে 3 প্রকারের যে কাল আছে, আমরা টেন্স পড়ে এসেছি, এই টেন্সের কোনো একটি পাওয়া যাবে। 3 কালের কোনো এক কাল বা টেন্স এই শব্দটির মধ্যে, অর্থের মধ্যে পাওয়া যাবে। যেমন যাহাবা, একজন পুরুষ মানুষ গেল, পাস্ট টেন্স। আমরা সবগুলি পাস্ট টেন্সে সেখানে এনেছি, যেহেতু এটি সহজ। আমরা প্রেজেন্ট এবং ফিউচার টেন্স আনলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে, এই জন্য একদম ফার্স্ট টাইমে আমরা পাস্ট টেন্সগুলিকে আনার চেষ্টা করেছি। তাহলে ভার্বের প্রথম নম্বরের যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে 3 কালের কোনো একটি কাল পাওয়া যাবে। দ্বিতীয় নম্বর, তানবিন ধারণ করবে না, তানবিন ধারণ করে না। আমরা এর আগে পড়ে এসেছিলাম যে নাউনের বৈশিষ্ট্য হচ্ছে এখানে তানবিন হবে, 2 জবর 2 জের 2 পেশ হবে, কিন্তু ভার্বে কখনো তানবিন গ্রহণ করবে না, ভার্বে তানবিন হবে না। এটি আমাদেরকে মনে রাখতে হবে যে ভার্ব কখনোই তানবিন গ্রহণ করবে না। এরপরে তা মারবুতা ধারণ করে না। আমরা ইতিপূর্বে এসএম এর আলামতের মধ্যে বা এসএম এর যে বৈশিষ্ট্য, নাউনের যে বৈশিষ্ট্য সেখানে পড়ে এসেছিলাম, সেটি তা এ মারবুতা থাকবে শেষে, কিন্তু ভার্বে এসে দেখতেছি যে এখানে এই ক্লোজ তা বা গোল তাটা কখনো শেষে যুক্ত হবে না। আমরা ভার্বের আরেকটা বৈশিষ্ট্য এখানে দেখতেছি, সেটি হলো যে আলিফ লাম ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া আছে, এই আলিফ লাম কখনো ধারণ করবে না। তাহলে বোঝা যাচ্ছে যে ভার্বের যে বৈশিষ্ট্য, 1 নাম্বার, 3টি কালের মধ্যে কোনো একটি কাল পাওয়া যাবে, এটি তানবিন গ্রহণ করবে না, এর মধ্যে গোল তা যেটি সেটি থাকবে না কখনোই, এবং এর মধ্যে আলিফ লাম যুক্ত থাকবে না। কোরআনুল কারীম থেকে আমরা দৃষ্টান্তগুলি একদম 2-1টা দৃষ্টান্ত আমি এখানে পেশ করছি, যেমন যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে আছি। খেয়াল করুন, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত 2 নম্বর সূরা 17 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ টুক ওয়ে দেয়ার লাইট, আল্লাহ তাদের আলোগুলি নিয়ে যাবেন, আল্লাহ তাদের আলোগুলি নিয়ে যাবেন। যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল্লাহ, এর পরের আয়াত হচ্ছে এরপরে তাদেরকে অন্ধকারের মধ্যে ছাড়িয়ে দেবেন। তাহলে আল্লাহ তাদের আলোগুলি নিয়ে যাবেন। এই যে দাহাবা, দাহাবা মানে যাওয়া, এই দাহাবা যাওয়া, যাওয়ার যে একটা ভার্ব, এই ভার্বের ডোয়ার অফ অ্যাকশান বা সাবজেক্ট হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহ নিয়ে যাবেন বিনূরিহিম, তাদের আলোগুলি। তাহলে এখানে যাওয়া এর অর্থ, এইখানে আমরা দেখতেছি যে এই 3টি বৈশিষ্ট্যের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি রয়েছে এখানে, যে কোনো একটা কাল পাওয়া যাচ্ছে, আর একটা হচ্ছে এর মধ্যে তানবিন নেই, গোল তা নেই, এবং আলিফ লাম নেই। সুতরাং আমরা এটাকে রেড করে দেওয়া আছে, দেখেন এটাকে আমরা ভার্ব বলতে পারি। সম্মানিত ভিউয়ার, আর একটা ভার্ব আমরা দেখছি সুম্মা নাযারা, অতঃপর সে তাকালো, সুম্মা নাযারা। এই যে নাযারা ভার্ব আমরা দেখতেছি, তাকানো মানে সে তাকালো, সে একজন পুরুষ মানুষ তাকালো। এর মধ্যে আমরা 3টা বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এরপরে সর্বশেষ যেটি আমরা পড়েছি কালেমার 3 নম্বর প্রকার পার্টস অফ স্পিচের, সেই প্রকারটি হচ্ছে হার্ফ বা পার্টিকেল। এই পার্টিকেলের পরিচয়, পার্টিকেল কি জিনিস? সেটি হচ্ছে যে শব্দ নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারে না, বরং অর্থ প্রকাশের জন্য অন্য কোনো কিছুর সহযোগিতা তথা বিশেষ্য বা ক্রিয়ার এর সাহায্য নিতে হয়, এবং তার অর্থের মধ্যে 3 কালের কোনো এক কাল থাকে না, তাকে হার্ফ বা পার্টিকেল বলে। তাহলে আমরা দেখতেছি পার্টিকেল এমন শব্দ যে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করতে গেলে তাকে অন্যের সহযোগিতা নিতে হয়, অর্থাৎ তাকে
এস অথবা ফেলের সহযোগিতা নিতে হবে, আমরা এটা জানলাম। তো এর বৈশিষ্ট্যগুলি কি, সেই বৈশিষ্ট্যগুলি আমরা অপর পৃষ্ঠায় দেখতেছি। এর বেশ কয়েকটা বৈশিষ্ট্য আমি এখানে আপনাদের কাছে এনেছি, যেগুলি আলোচনা করি। আজকে আমরা শেষের দিকে চলে যাব। প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এগুলি প্রিপোজিশন, এগুলি অব্যয়, যেমন ইলা, মিন, এগুলি আমরা পড়ব। প্রিপোজিশন হবে, প্রিপোজিশন জাতীয় যতগুলি শব্দ থাকবে সবগুলিকে বুঝতে হবে এগুলি হার্ফ। বাক্যে জোর দেওয়ার জন্য, এমপ্যাসিস করার জন্য কিছু শব্দ আছে, সেই শব্দগুলিকেও পার্টিকেল বলা হয়। সেই শব্দগুলি হচ্ছে হার্ফ, সেগুলি যেমন ইন্না, ইনডেডলি, ইন্না, আন্না, ভেরিলি বা ইনডেডলি আমরা যেটা বলি, অবশ্যই, নিশ্চয়। যেমন আমরা কোরআনুল কারিমে সূরাতুল আসরের মধ্যে বলি ইন্নাল ইনসানা লাফি খুসর, তাহলে ইন্না, এরপরে ইনসানা, এরপরে লাম আছে, এটাও একটা পার্টিকেল, এখানে এমফাসিস করা হয়েছে। অনেকগুলি পার্টিকেল আছে, আমরা কোরআনে যখন ঢুকবো তখন এগুলি দেখব। তো ইন্না হচ্ছে এমফাসিস করার জন্য এক ধরনের পার্টিকেল। এরপরে সংযোগ সৃষ্টিকারী অব্যয়, কনজাংশন যেটা, যেমন ওয়াও, এবং আমরা বলি যেটা ওয়াও, এর অর্থ হলো এবং মজার বিষয় হচ্ছে এই ওয়াওটা কোরআনুল কারিমে আজকে আপনারা জেনে নেন যে এই ওয়াও প্রায় ৭,০০০-এরও অধিক ব্যবহৃত হয়েছে কোরআনে। ৭,০০০ জায়গায় এই ওয়াওটা ব্যবহৃত হয়েছে। কখনো এবং অর্থ দিয়েছে, আবার কিছু কিছু জায়গায় অন্য অর্থ প্রদান করেছে, সেগুলি আমরা পরে দেখব ইনশাল্লাহ। এরপরে পার্টিকেল অফ নেগেশন, না বোধক অব্যয়, যেমন লা। এই লার অনেকগুলি ক্লাসিফিকেশান আছে, আমরা এগুলি শিখব, এবং এই জন্যই আমরা এগুলি শিখব যে এগুলির আসলে কখন কোন লা কোন অর্থ দেয়। যেমন এক জায়গায় আসছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা, এই লামের পরে রাইবা জবর হয়েছে। আবার অনেক জায়গায় কোরআনে এসছে যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তা এখানে লামের পরে খাউফুন পেশ হয়েছে, তানবিন হয়েছে। তাহলে লামের পরে কোথাও জবর হলো, আবার লামের পরে কোথাও পেশ হলো। এই যে ভেরিয়েশনগুলি সবগুলি নেগেটিভের না লা, কিন্তু এই ভেরিয়েশনগুলি আমরা দেখব যে আসলে কি অর্থ কখন দেয়। এরপরে শর্তযুক্ত অব্যয়, কন্ডিশনাল পার্টিকেল, যেমন ইন, যদি, ইন তানসুরনি আনসুরকুম, যদি তুমি আমাকে সহযোগিতা করো আমি তোমাকে সহযোগিতা করব। তাহলে ইন এই কন্ডিশনাল পার্টিকেল, এটাকেও একটা পার্টিকেল, এটা আমরা দেখব যে কন্ডিশন যখন বোঝাবে তখন এটা পার্টিকেল হবে। এরপরে প্রশ্নবোধক যে পদ, হাল, আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আবার সূরাতুর রহমানের মধ্যে বলছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসান যারা করে তাদের প্রতিদান ইহসান ছাড়া কি অন্য কিছু হয়? এই যে প্রশ্নবোধক, এগুলি আমরা অর্থসহ আপনাদের আয়াত নাম্বার সহ আলোচনা করব ইনশাল্লাহ। এরপরে সংযোগকারী, যেমন ফা, এই ফাও এটাও সংযোগকারী একটা পার্টিকেল, অতঃপর অর্থ হয় আর কি। আচ্ছা, এরপরে আমরা দেখছি যে এখানে আরও কিছু কথা বলা হয়েছে, এগুলো কোনো বিশেষ্য বা ক্রিয়ার সাথে সংযুক্ত থাকে। এগুলি আমরা বলছিলাম যে এগুলি কোনো ক্রিয়ার সাথে সংযুক্ত থাকবে, এগুলি ১, ২ বা ৩ অক্ষরে হয়ে থাকে। এই পার্টিকেলগুলি আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলি ১ অক্ষরে হয়ে থাকে, এগুলি ২ অক্ষরে হয়ে থাকে, এগুলি ৩ অক্ষরে হয়ে থাকে। যেমন ওয়াও ১ অক্ষরের। আমরা আবার দেখছি ইন্না, এখানে ৩টা অক্ষর আছে, কিন্তু আলিফ নুন নুন ৩টা অক্ষর আছে। তাহলে এরকম আমরা এটা দেখলাম যে ১ অক্ষর, ২ অক্ষর, ৩ অক্ষরের হতে পারে। এবং আরেকটা বৈশিষ্ট্য পড়লাম যেগুলি ক্রিয়ার সাথে সংযুক্ত থাকে। আচ্ছা, এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ অব্যয় বা পার্টিকেলগুলি যে শব্দের আগে বসে সেই শব্দের আকার বা ভাওয়েল সাইন, যেটাকে আমরা বলছি এরব, এর ভাওয়েল সাইনটা সবসময় চেঞ্জ হয়ে যায়, স্বাভাবিক যে অবস্থা সেখান থেকে চেঞ্জ হয়ে যায়। সম্মানিত ভিউয়ার, তাহলে আমরা যে জিনিসটি আজকে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি সেটি আমরা যদি একদম আপনাদেরকে একটু সামারাইজ করার চেষ্টা করি তাহলে আমরা এভাবে বলবো, আমরা পার্টস অফ স্পিচ পড়েছি। পার্টস অফ স্পিচ ইংরেজিতে ৮ প্রকার, আমরা সে ৮ প্রকারকে ৩টি প্রকারের মধ্যে এনেছি। একটি হলো ইসমু, আল ইসমু, আরেকটা হলো আল ফাইলু, আরেকটি হচ্ছে আল হারফু। ইংরেজিতে আমরা ইসমের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশনকে ইনক্লুড করেছি, এবং ফাইলের মধ্যে ভার্বকে ইনক্লুড করেছি, এবং হারফের মধ্যে দুটিকে ইনক্লুড করেছি।
আমরা সেগুলি নিচে দেখছি। সম্মানিত উপস্থিতি, আমরা নাউনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করেছি। এটি তানবিন হতে পারে, আলিফ লাম যুক্ত হতে পারে, এবং এটি টেন্স পাওয়া যাবে না এর মধ্যে, এবং এটি তানবিন যুক্ত হতে পারে, আলিফ লাম যুক্ত হতে পারে, শেষে তা থাকবে এবং আলিফ লাম যুক্ত থাকবে, তার পূর্বে প্রিপারেশন থাকবে। এগুলি হলো এসএমের আলামত। আমরা দেখছি এসএমের কিছু উদাহরণ এবং কিছু ভোকাবুলারি সহ আমি এখানে দিয়েছি। এগুলি আপনাদেরকে দেখে নিতে হবে এবং মুখস্থ করে নিতে হবে। এরপরে ফেলের কিছু বৈশিষ্ট্য এবং উদাহরণ আমরা দিয়েছি। বৈশিষ্ট্যগুলি ফেলের আমরা এখানে নিয়ে আসতেছি। 3 কালের মধ্যে কোনো কাল পাওয়া যাবে, তানবিন ধারণ করবে না, তা থাকবে না এবং আলিফ লাম থাকবে না। আমরা কোরআন থেকে দৃষ্টান্ত দিয়েছি। এরপরে আমরা পার্টিকেলের ডেফিনেশন দিয়েছি, পার্টিকেলের কিছু পরিচিতি এখানে দিয়ে এসেছি যে এইগুলি পার্টিকেল, এবং লাস্টে 3টি বৈশিষ্ট্য এখানে আলোচনা এসছে। সেগুলি হলো যে এগুলি সবসময় কী করে বিশেষের সাথে যুক্ত হয়ে থাকে, এগুলি 1, 2, 3 অক্ষরে হয়ে থাকে। আর আরেকটা 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এগুলি বেশিরভাগ সময় কোনো শব্দের আকার, অর্থাৎ এর যে এরাব বা ভাওয়েল সাইন, এটি পরিবর্তন করে থাকে। এগুলি এসে সেই শব্দের ভাওয়েল সাইনটাকে পরিবর্তন করে থাকে। সম্মানিত ভিউয়ার, আমরা আজকে প্রাথমিকভাবে কিছু কথা আলোচনা করেছি আপনাদের সামনে। এ পর্যায়ে যে বিষয়টি আপনাদের কাছে একটু স্মরণ করে দিতে চাই, সেটি হলো যে আমরা কিন্তু সকলেই হায়ার এডুকেটেড, ঠিক আছে, কিন্তু অন্য একটি ভাষা থেকে বা অন্য জেনারেল শিক্ষিত থেকে, জেনারেল এডুকেশন থেকে আমরা এসেছি। এই জন্য আমাদের কাছে হয়তোবা প্রাথমিক পর্যায়ে মনে হতে পারে যে কোনো শব্দ বুঝতেছি না অথবা কঠিন, এগুলি হবে। 2-1টা ক্লাস আপনি সামনে যান, তারপরে দেখবেন আপনার কাছে যেমন মজা লাগবে। অনেক প্রশ্ন আপনাদের এখন থাকবে, সেই প্রশ্নগুলি একসঙ্গে আমি এখন দিতে পারবো না, জবাব উত্তরও বলতে পারবো না। কারণ হচ্ছে যে এগুলি বলতে গেলে আমি সামনে আমার যে জায়গা সেখান থেকে ডাইভার্ট হয়ে যাব। এই জন্য আপনাদের প্রশ্নগুলি আপনারা একটু রাখেন, দেখবেন সামনে গিয়ে এগুলি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, আশা করছি ইনশাল্লাহ।